এই তো এখানে দেখা যাচ্ছে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। আজকে আমি এখানে রান্না করব নোয়াবি সেমাই। নোয়াবি সেমাই রান্নার জন্য আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে নিয়ে আমি আগে থেকে বাদাম কুচি এবং কিশমিশ তৈরি করে রেখেছিলাম, এগুলো আমি হালকা করে ভেজে নেব। এগুলো ভেজে নেওয়ার পর দেখেন এই তো ভাজা হয়ে যাচ্ছে। এগুলো ভেজে নেওয়ার পর আমি এগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে এখানে আমি 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছিলাম একটি বাটিতে। সেই সেমাইগুলো থেকে অর্ধেক 1 প্যাকেট আন্দাজ করে আমি ভেজে নেব। এই ঘিগুলো দিয়ে ভালোভাবে আস্তে আস্তে হালকা আছে আমি ভেজে নিচ্ছি। দেখেন আমার সেমাইটা কিন্তু অনেক সুন্দর হয়ে ভাজা হচ্ছে। এই তো আমার সেমাইটা ভাজা হচ্ছে, কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে সেমাইটাকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এই তো আমার সেমাইগুলোকে এখন আমি এতে চিনি মিশিয়ে নেব। চিনিটা মিশিয়ে আরেকটু ভালোভাবে ভেজে নিব। ভাজতে ভাজতে এক পর্যায়ে চিনিটা গলে যাবে। দেখেন সেমাইটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। এই কালারটা এসেছে আর চিনিটা কিন্তু গলে গিয়েছে। এখন আমি সেমাইটাকে নামিয়ে নেব। নামিয়ে এই তো আমি আর বাকি অর্ধেক সেমাইও দিয়ে দিলাম। এই সেমাইগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে হালকা 2টা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে নিয়েছি একটু সেন্ট হওয়ার জন্য। চিনিটা দিয়ে ভালোভাবে ভেজে নেব, ঠিক আগের সেমাইটার মতনই ভেজে নেব। চিনিটা গলে একদম কালারফুল হয়ে আসলে তারপর আমি সেমাইটাকে উঠিয়ে নেব। তো দেখেন চিনিটা প্রায় গলে যাচ্ছে, কালারটাও কিন্তু সেমাইয়ের অনেক সুন্দর হয়ে আসছে। প্রায় ভাজা শেষ। আমি এখন এই সেমাইটাকেও উঠিয়ে নেব। এই তো আমার সেমাই ভাজা প্রায় শেষ। আমি এখন সেমাইটাকে উঠিয়ে নিলাম। আর এখানে আমি 2 মেজারমেন্ট কাপের 4 কাপ আমি দুধ দিয়েছি। দুধটা দিয়ে তারপর আমি এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে নেব। আমার প্রয়োজন যতটুকু চিনির দরকার আমি ঠিক ততটুকুই দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দুধটা আগে থেকে জাল করা ছিল, তাই আমি গুঁড়া দুধটা হালকা গরম হওয়ার পর এখানে দিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি আরেকটি বাটিতে কনডেন্স মিল্ক রেখেছিলাম, সেই মিল্কটাও দিয়ে নেব। দিয়ে তারপর আমি ভালো করে দুধটাকে জাল করে ক্রিমটা তৈরি করে নেব। দেখেন আমি কিন্তু এই তো এখন দিয়ে ফেলেছি কনডেন্স মিল্ক, চিনি এবং গুঁড়া দুধ। এখন এটা খিরসাটা তৈরি হয়ে গিয়েছে। দেখেন এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু ঘনত্ব হবে। আমি এখন এটা উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি যে পাত্রটাতে সেমাইগুলোকে সার্ভ করব সেই পাত্রটাকে আমি ঘি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, যেন সেমাইটাকে উঠাতে আমার সুবিধা হয়। এখন আমি 1 লেয়ার সেমাই দিয়ে এটাকে তৈরি করে নেব। সেমাই দিয়ে এটাকে তৈরি করা হয়ে গিয়েছে। আর আমি যেই ক্ষীরটা উঠিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা আস্তে আস্তে একভাবে লেয়ার হিসেবে দিয়ে দিব। দেখেন আমি কিন্তু অনেক সুন্দর করে লেয়ারটাকে দিয়ে নিয়েছি। এখন আবার যে বাকি সেমাইগুলো ছিল সেই সেমাইগুলো হাত দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দিব। এই তো আমার সেমাইগুলো পর্যায়ক্রমে দেওয়া হয়ে যাচ্ছে। দেখেন অনেক সুন্দর করে দিয়ে নিয়েছি। একটু চেপে চেপে সুন্দর করে সেট করে নিয়েছি। এখন আমি ভেজে রাখা যে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম ছিল সেগুলো আমি পর্যায়ক্রমে বিছিয়ে দিয়েছি।